আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। কসাইয়ের দোকানে মাংস কাটাকাটি আর বাবুর্চিদের বিভিন্ন রান্নার সরঞ্জাম নিয়ে আয়োজন দেখে যদি মনে করে থাকেন কোনো এক মেজবানি ভুরিভোজের আয়োজন হচ্ছে, তবে আপনার ধারণা ভুল নয়। এই মুহূর্তে আমি আছি নোয়াখালীতে। পবিত্র মাহে রমজানের ইফতার উপলক্ষে নোয়াখালী জেলার আঞ্চলিক ঐতিহ্যবাহী গ্রামীণ মেজবানি আয়োজন আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। এই মেজবানি আয়োজনের মেনুতে থাকছে মেজবানি গরু গোশত, গরুর হাড় ও নলি দিয়ে সুস্বাদু মুগ ডাল, এছাড়া এই অঞ্চলের ঐতিহ্যবাহী আমসত্ত্বের খাটা এবং সেই সাথে সাদা ভাত। এই আয়োজনটি মোটামুটি 500+ মানুষের জন্য করা হচ্ছে। বাবুর্চিরা তাদের নিজস্ব কৌশল এবং রেসিপিতে রান্না করছিলেন। গ্রামীণ লাকড়ির চুলায় রান্না হচ্ছে মেজবানদের জন্য মেজবানি গোশত। বাবুর্চিরা ব্যাপক ব্যস্ততার মধ্য দিয়ে তৈরি করছেন এই সকল খাবার। রান্না হয়ে গেল সেই মেজবানি গোশত। গরুর হাড় ও নলির সাথে আগে থেকে ভেজে রাখা মুগ ডাল দিয়ে রান্না করা হচ্ছে সেই ডাল। রান্না শেষে এর উপর ছিটিয়ে দেওয়া হচ্ছে ধনেপাতা। এর জন্য একটা ভিন্ন ধরনের ফ্লেভার এবং অ্যারোমা তৈরি হয়েছে। পাশাপাশি রান্না করা হয়ে গেল সাদা ভাত। অসাধারণ একটা অ্যারোমা আসছিল রান্না থেকে। এর মধ্য দিয়ে চুলায় সবকিছু রান্নার কাজ শেষ। এবার তৈরি করা হচ্ছে নোয়াখালী অঞ্চলের সেই বিখ্যাত ও জনপ্রিয় আমসত্ত্বর খাটা। আমসত্ত্বর সাথে নারিকেল, দুধ, চিনি ইত্যাদির মিশ্রণে তৈরি করা হয় এই বিশেষ পানীয়। সাধারণত আমসত্ত্ব ছাড়াও শসা, চালকুমড়া, লাউ ইত্যাদি দিয়েও এই বিশেষ পানীয় তৈরি করা হয়। বিয়ে বাড়িতে যেমন পোলাও কোরমার শেষে বোরহানি খাওয়া হয়, সেরকম এই মেজবানি খাবারের শেষেও এই ধরনের পানীয় থাকে। তবে বোরহানির চাইতে এই পানীয়টি একেবারেই ভিন্ন ধরনের, ভিন্ন স্বাদের। এই নোয়াখালী অঞ্চলের এটি বেশ জনপ্রিয় একটি খাবার। এই আমসত্ত্বের খাটার স্বাদ খুবই সুস্বাদু এবং বেশ দুর্দান্ত। এই অঞ্চলের বেশিরভাগ মেজবানি আয়োজনগুলোতে বিশেষ এই খাবারটি রাখা হয়। তৈরি হয়ে গেল সেই আমসত্ত্বের খাটা।
ইফতারের শুরুতে সবার জন্যই থাকছে শরবত এবং খেজুর। ট্যাং দিয়ে তৈরি করা হচ্ছে শরবত। এই মেজবানি আয়োজনের মোটামুটি সবকিছুই প্রস্তুত করা শেষ। মেজবানি গোশটা দেখতে খুবই অসাধারণ লাগছিল। মেজবান বা মেহমানরা সবাই চলে এসেছেন। খেজুর এবং শরবত দ্বারা সবাই ইফতার করছেন। মাগরিবের নামাজ আদায় করার পর শুরু হয়ে গেল মেজবানি ভোজন। অন্যান্য বিভিন্ন অনুষ্ঠানের খাবারের চাইতে এই মেজবানি অনুষ্ঠানের খাবারের স্বাদ একেবারে অন্য লেভেলের হয়। এই খাবারের স্বাদ খুবই সুস্বাদু এবং দুর্দান্ত। এই ছিল নোয়াখালী অঞ্চলের আঞ্চলিক মেজবানি ভোজন।